তো আজকে আমি চলে এসেছি খুব সিম্পলভাবে একবারে ঘরোয়া পদ্ধতিতে মাটন কষার রেসিপি নিয়ে। তো এখানে আমি মাটনগুলিকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে আলু, পেঁয়াজগুলিকে কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। আর আলুগুলি মাঝখানে মানে 2 ভাগ করে একটু বড় বড় সাইজ করে দিয়েছি। তো এবার সবগুলির সাথে আমি হলুদ, লবণ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সরিষার তেল আর একটু লাল মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি। তো এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি। এখানে আমি এলাচ, লং, দারচিনি ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব একসাথে পেস্ট করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিয়েছি। তো এবার এগুলিকে আমি ভালো করে কষিয়ে নেব। তো আমার কষানো প্রায় মোটামুটি হয়ে গেছে, তেল ছেড়ে। তো এবার আমি ম্যারিনেট করা মাংসগুলি দিয়ে দেব। এগুলি আমি প্রায় আধা ঘন্টার মতন ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর আমি ঢাকা দিয়ে অনেকক্ষণ কষিয়ে রান্না করব। তো আমার মাংস রান্না হয়ে গেছে। তো আমি শেষের দিকে রান্নাটা পুরো দেখাতে পারিনি, অ্যাকচুয়ালি আমার মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে। যদিও শেষের দিকে তেমন কিছু করতে হবে না, গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে অনেকক্ষণ মাংসগুলিকে কষিয়ে নিতে হবে। তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন। রেডি আপনার মাটন কষা।